গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে এজেন্সিগুলোকে কেন চয়েস করা উচিত? আমাদের যে সকল স্টুডেন্টরা বিদেশি উচ্চশিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের মধ্যে প্রথমে যে বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে তারা হচ্ছে যে তারা বিদেশি উচ্চশিক্ষার প্রসেসিংটা নিজে নিজেই করবেন না কোনো এজেন্সির সহযোগিতা নেবেন। এক্ষেত্রে অনেক স্টুডেন্টরা আছে যারা হচ্ছে গুগল বা ইউটিউবের সহযোগিতা নিয়ে নিজেরাই চেষ্টা করে থাকেন এবং অনেকেই আছে এজেন্সিগুলোর সহযোগিতা নিয়ে থাকেন। এক্ষেত্রে এজেন্সির সহযোগিতা কেন নেওয়া উচিত? আমি মনে করি এজেন্সির সহযোগিতা এই জন্য নেওয়া উচিত কারণ এজেন্সিগুলো বিদেশি উচ্চশিক্ষা নিয়ে নিয়মিত কাজ করে থাকেন। সুতরাং এক্ষেত্রে তাদের আপনার অপেক্ষা বা স্টুডেন্ট অপেক্ষা তাদের একটু জানাশোনাটা বেশি থাকবে। আর তাছাড়া স্টুডেন্ট যখন তার প্রোফাইলটা এজেন্সিকে শেয়ার করবে তখন স্টুডেন্টের একাডেমিক কোয়ালিফিকেশন, তার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর, তার পছন্দের সাবজেক্ট, তার পছন্দের কান্ট্রি এবং বাজেট বিবেচনা নিয়ে এজেন্সিগুলো তাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারবে এবং সেই গাইডলাইন অনুযায়ী স্টুডেন্টটা তাহলে খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবে যে তার জন্য কোন ইউনিভার্সিটি বা কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করা উচিত। এছাড়া হচ্ছে যে এজেন্সিগুলো আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট এবং এই ডকুমেন্টসগুলো ম্যানেজে স্টুডেন্টকে একটা প্রপার গাইডলাইন দিতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে এজেন্সিগুলো এসওপি তৈরিতে সহযোগিতা করে থাকে বা স্টুডেন্টরা রিকমেন্ডেশন লেটার কিভাবে সংগ্রহ করবে ইউনিভার্সিটি থেকে বা ফরম্যাট কেমন হতে পারে এই বিষয়ে একটা ধারণা স্টুডেন্টকে দেওয়ার চেষ্টা করবে। এবং এজেন্সিগুলোর সাথে সাধারণত ইউনিভার্সিটিগুলোর সাথে একটা কন্ট্যাক্ট থাকে অফিসিয়াল, তো সেক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো থেকে খুব সহজেই স্টুডেন্টরা হচ্ছে যে অফার লেটার পেতে পারে যদি এজেন্সিগুলো সহযোগিতা নিয়ে থাকে। আর এছাড়া অফার লেটার পাওয়ার পর ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্ট এগুলা এই ডকুমেন্টস গুলো কিভাবে ম্যানেজ করা উচিত, বিশেষ করে সোর্স অফ ইনকাম, স্টুডেন্টের যিনি স্পন্সর হবেন ওনার ব্যাংক স্টেটমেন্ট কি পরিমাণে দেখানো উচিত, ওনার সোর্স অফ ইনকাম দেখা থেকে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন, অনেক সময় অ্যাসেট ইভ্যালুয়েশনের প্রয়োজন হয়, এই ডকুমেন্টস গুলো ম্যানেজে এজেন্সিগুলো স্টুডেন্টকে সহযোগিতা করে থাকে। এবং এজেন্সিগুলো ভিসা অ্যাপ্লিকেশন করার পর ভিসা পাওয়ার পর এজেন্সিগুলো আপনার হচ্ছে যে ওখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে থাকে এবং আপনি যখন ফ্লাই করবেন এবং ওখানে পৌঁছানোর পরে এজেন্সিগুলো অনেক সময় তাদের যে এক্স স্টুডেন্টরা আছে যারা ইতিমধ্যে ওই দেশে পড়াশোনা করতেছে তাদের সাথে আপনার পরিচয় করে দিতে পারে। এক্ষেত্রে এটা আপনার একটা নেটওয়ার্ক সৃষ্টি হতে পারে যারা পরবর্তীতে আপনার ওখানে পড়াশোনার ক্ষেত্রে বা চলাফেরার ক্ষেত্রে এটা আপনার জন্য অনেক বেশি সহায়ক হতে পারে। সর্বোপরি এজেন্সিগুলো আপনার জন্য অনেক বেশি সহায়ক হতে পারে, তবে এক্ষেত্রে আপনাকে বিবেচনা রাখতে হবে যে সঠিক এজেন্সি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে সঠিক এজেন্সি আপনি কিভাবে নির্বাচন করবেন? এক্ষেত্রে আপনি একাধিক এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যে তথ্যগুলো বিভিন্ন সোর্স থেকে জেনেছেন, বিশেষ করে গুগল বা ইউটিউব বা ওই কান্ট্রিতে বর্তমানে অবস্থান করছেন এরকম স্টুডেন্টের কাছ থেকে যে তথ্যগুলো আপনি নিয়েছেন এই তথ্যগুলোর সাথে কোন এজেন্সির দেওয়া তথ্যগুলো মিল পাবেন আপনি, হ্যাঁ, সেটা যাচাই বাছাই করে তারপর আপনি এজেন্সি সিলেক্ট করতে পারেন। যদি সঠিক এজেন্সি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে অবশ্যই বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে ওই এজেন্সি আপনার জন্য অনেক বেশি সহায়ক হবে বলে মনে করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য। তোমাকেও ধন্যবাদ। আরো এরকম বিদেশি উচ্চশিক্ষা রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের পেজকে ফলো করুন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।